তো আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রুটিনটি। তো এই রুটিনটি আপনি চাইলে ডাউনলোড করে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি দেখার পর আপনি ডাউনলোড করতে পারবেন। তো চলেন আমরা দেখি যে পরীক্ষা কি মানে কবে হবে এবং কয়টার সময় হবে। সো দেখতে পাচ্ছেন পরীক্ষাগুলো শুরু হবে প্রতিদিন দুপুর 2টার সময়, ঠিক আছে। এবং যারা পড়াশোনা করা শুরু করে নেয় তাদেরকে বলবো যে আপনাদের হাতে কিন্তু খুব কম সময় আছে, দ্রুত পড়াশোনা স্টার্ট করে দেন, ঠিক আছে। প্রথম পরীক্ষা হবে 23 জুন 2025 তারিখ সোমবারে, বাংলা জাতীয় ভাষা, ঠিক আছে। এই বাংলা জাতীয় ভাষা এটা হচ্ছে কম্পালসারি সকল গ্রুপের জন্য, বিএতেও থাকবে, বিএসএসেও থাকবে, বিবিএস এবং হচ্ছে বিএসসি সবগুলোতে কিন্তু এটা থাকবে। এবং আপনারা যার যে ডিপার্টমেন্ট সেই অনুযায়ী কিন্তু রুটিনটা মিলাবেন। তো আমি দেখেন সাপোজ এই যে 25 জুনে পরীক্ষা হবে ইতিহাস তৃতীয় পত্র, ইসলামী ইতিহাস তৃতীয় পত্র, হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র, পদার্থ বিজ্ঞান তৃতীয় পত্র, ঠিক আছে। এই যে দেখেন তৃতীয় পত্র লেখা আছে। ওকে, সো এইভাবে দেখতে পাচ্ছেন আপনি আপনার মতো রুটিনটি মানে লিখে নেবেন খাতায়, খাতায় লিখে আপনার পড়ার টেবিলের সামনে টাঙাই দিবেন, এটা সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। তো দেখেন 30 জুনে হবে সমাজবিজ্ঞান তৃতীয় পত্র, সমাজকর্ম তৃতীয় পত্র। তারপরে দেখতে পাচ্ছেন যে হচ্ছে 8 জুলাই হবে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র, ব্যবস্থাপনা তৃতীয় পত্র, প্রাণীবিজ্ঞান তৃতীয় পত্র এবং ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন তৃতীয় পত্র। তারপর দেখতে পাচ্ছেন হচ্ছে 14 জুলাইয়ে হবে ইতিহাস চতুর্থ পত্র, ইসলামী ইতিহাস চতুর্থ পত্র, হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র, পদার্থ চতুর্থ পত্র। তারপর দেখতে পাচ্ছেন যে এইখানে মানে আপনারা আপনাদের মতো সুন্দর করে দেখে নেবেন, হ্যাঁ। আর এই রুটিনটি ডাউনলোড লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন 16 জুলাইতে সমাজবিজ্ঞান চতুর্থ পত্র হবে, সমাজকর্ম চতুর্থ পত্র। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে 22 জুলাইতে হবে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র, ব্যবস্থাপনা চতুর্থ পত্র, প্রাণীবিজ্ঞান চতুর্থ পত্র, জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন চতুর্থ পত্র। এবং এই দেখেন সর্বশেষ পরীক্ষা ক্রীড়া বিজ্ঞান আছে। তো যাই হোক, আপনারা ভাবতে পারেন যে আমি প্রতিটা সাবজেক্ট না বলে এইগুলো বললাম কেন, আসলে এমনি বলে দিলাম, সমস্যা নাই। আপনারা হয়তো প্রত্যেকটা সাবজেক্টে আপনার যে বিষয় কোড রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিলাবেন, সেই বিষয় কোড অনুযায়ী আপনি খাতায় কলম দিয়ে সুন্দর করে লিখে আপনার পড়ার টেবিলে কিন্তু টাঙাই দিবেন। ওকে, যে কোন দিন কয়টি পরীক্ষা এবং কয়টি পরীক্ষাতে কতটুকু বন্ধ আছে এটাও কিন্তু আপনি কলম দিয়ে লিখে সুন্দর করে আপনার পড়ার টেবিলে লাগাই দিতে পারেন। তো এই ছিল ভিডিও, অবশ্যই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।